জন্মদিন সেলিব্রেট হয়েছিল ছাদে। তো চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করা যাক। নমস্কার, আমি টিনা। যেহেতু আমার জন্মদিন ছিল, তো আমি বাড়িতে এসে একটু রেডি ফেডি হয়ে গেছিলাম। তার মধ্যে আমার খুব ঠান্ডা লাগছিল, তোর জন্য ফোন করলাম, তোমার সোয়েটারটা দাও। আমাকে সোয়েটারটা দিয়েছিল, কারণ আমার সোয়েটার পরলে গুলিয়ে পরতে হবে, তো আর আমি খুলতে পারবো না। ওর জন্য বললো থাক, তুমি আমার সোয়েটারটা পরো, পরে আমি তোমার থেকে নিয়ে নেবো। তো ছাদে গিয়ে দেখি আমার বাবা করেছিল এরকম একটা ডেকোরেশন। আমি ভাবছিলাম ছাদে তো কিছু একটা হচ্ছে। তারপর আমার পাপাও চলে এসেছিলো আমার সাথে কেক কাটানোর উদ্দেশ্যে, মানে জন্মদিন উদ্দেশ্যে। তারপরে এখানে আমার বর চলে এসেছিলো নিয়ে কেক। কেক আসতে লেট হয়েছিল, তার মধ্যে আমার বর আমাকে একটা চশমা ধরিয়ে দিয়েছিলো, যেটা ঠিক দেখতে এরকম ছিল। আমি একটু বলছিলাম তোরা পরে দেখ কেমন লাগে। তারপর ডেকোরেশনটা ছিল এরকম, খুবই সুন্দর হয়েছিল। মানে আমার জন্মদিনে আগে এরকম ডেকোরেশন মানে সেলিব্রেট করা হয়েছিল, তো এটাও খুব ভালো ছিল। তারপরে সবাই মিলে একটু কেক কাটছিলাম। আমার দিদিকে ফ্লাস্টটা একটু কমই ছিল, মানে সব দিকে লাইট দিয়েছে, একটু সামনের দিকে আমার বাবার লাইট দেয়নি। তারপরে তো আমি এত বড় কেকটাকে কাটতে পারছিলাম না, কারণ ওপরে যে লেয়ারটা ছিল শক্ত ছিল। তো ওর জন্য আমি ভাবলাম চলো যা করে কেকটা তো কাটতে তো হবে। তারপরে তো দু হাতে মানে খুব জোরেই চাপ দিয়ে কেকটা কাটলাম। কেকটা কেটে খালি সাইড করার অপেক্ষা ছিল এরা, মানে কেকটা কেটে যেই সাইড করেছি ব্যাস, তারপর তো বরফ চলে এসেছিলো। আমি আবার ভাবছিলাম যে বরফ কলকাতায় এসেছে না আমি বরফের দেশে গেছিলাম। তারপর তো ভাবলাম না, কলকাতায় তো আর বরফ আসবে না, তা আমি হয়তো বরফের দেশে গেছিলাম। কিন্তু বরফ আস্তে আস্তে কলকাতায় গলেনি, তো কী আর করা যাবে, কিছু তো করার নেই। তো আমি তো মানে এমনিতে আমার ঠান্ডার ধাত, তার মধ্যে এরা আমার পুরো মাথা ভিজিয়ে দিয়েছিল। হাতে মানে হাতটা মাথা থেকে নিচে নামাচ্ছিলাম তো দেখছিলাম গেঁজা ভর্তি। তার মধ্যে এই লাল হ্যাপি বার্থডেটা পরেছিলাম, তোর মধ্যে যেহেতু জল ছিল, তো ওটা আমার পুরো মানে জামাটা পুরো লাল হয়ে গেছিলো। মানে এত সুন্দর জামাটা আমার লাল হয়ে গেছে, আমার খুব কষ্ট লাগছিলো। তারপর কী আর করা যাবে, তো আমাকে দেখতে তো ঠিক এরকম লাগছিলো। আমি এবার বললাম যে আমার ঠান্ডার ধাত আছে, তাও তো শুনলো না, বলছে আজকের দিন তো ছাড়া যাবে না। যাই হোক, আমাকে এরকম একটা কেমন একটা যেন চশমা পরিয়ে দিয়েছিলো, কেমন একটা লাগছিলো। তাড়াতাড়ি রিমি একটু দিয়েছিলো আমাকে, একটা ফুলের তোড়া বানিয়েছিল ওরা সবাই মিলে। তবে এই গিফটটা আমার ছিল, আদৌ জানি না ওর মধ্যে কী আছে, এখনও পর্যন্ত আমি খুলিনি। তবে খুলে দেখবো কী আছে। তারপর তো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, আজকে যেহেতু বিরিয়ানি হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা।